জীবনের প্রথম প্রেমেই ব্যর্থ হয়েছিলেন। প্রেমিকার প্রতারণায় পরে আর বিয়ে করেননি গোলজার আলী। এখন জাগতিক প্রেম ভুলে ৭৮ বছর বয়সী এই বৃদ্ধ তার জীবনের সব আয় রোজগার দিয়ে নির্মাণ করেছেন মসজিদ। সেখানেই কাটে তার বেশিরভাগ সময়। ৭০ দশকের দিকে আমি তার সঙ্গে আমার কথাবার্তা চলতো এবং আমি মনে করতাম যে সে আমার ভালোবাসে, আমি তার ভালোবাসি। যুবক বয়সে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একদিন প্রেমিকাকে পরীক্ষা করার জন্য নিজের বন্ধুকে দিয়ে একটি চিঠি লেখান। সেই চিঠির উত্তর দেখে মন ভেঙে যায় গোলজারের। বুঝতে পারেন তার সাথে প্রতারণা করছে প্রেমিকা। আমার এক ফ্রেন্ড ছিল, সে আমার একসঙ্গেই পড়তো, কিন্তু আমি চিন্তা করলাম যে দেখে দিন ও কেমন ভালোবাসে আমাকে। তো আমি ওর দিয়ে চিঠি লেখালাম। চিঠি লেখালে বিকেলের দিকে সেই চিঠির উত্তর দিল। সে উত্তর দেওয়ার পরে আমি বুঝলাম যে সে আমাকে ভালোবাসে না। অতএব আমি ওখান থেকে কেটেই বেরিয়ে আসলাম। গোলজার আলীর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পার্বতীপুর গ্রামে। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন। ১৮ বছর বয়সে একই গ্রামে নূরজাহান নামের এক নারীকে পছন্দ করে তার সাথে সংসার করার স্বপ্ন দেখেন তিনি। লেখাপড়া চালিয়ে ম্যাট্রিক পাস করলাম, আইএ পাস করলাম। তারপরে যেখানে আমি লজিং ছিলাম, সেই লজিং মাস্টার আমার ইসলামী শিক্ষক ছিলেন। তিনি বললেন যে কোরমা পোলাও খাওয়া ওই শিক্ষা বড় নাই, ধর্মীয় শিক্ষাটাই বড়। কাজে আমি ধর্মের দিকে আরো বেশি অনুপ্রাণিত হয়ে এখনো আছি। যুবক বয়সে জীবনের প্রথম সেই প্রেমে ব্যর্থ হয়ে বুক ভরা কষ্ট নিয়ে আর বিয়ের পিড়িতে বসেননি গোলজার। প্রেমিকার কথা মনে পড়লেই পুরাতন জরাজীর্ণ রেডিওটা নিয়ে এখনো বিরহের গান শুনেন এই বৃদ্ধ। মানুষের নিয়ম হলো মানুষের ভালোবাসা, এটা তো বড় কথা। মানুষ তার ছেলে হোক মেয়ে হোক এক বয়সের হলে সবার সঙ্গে একটা মিল মহব্বত থাকে। আমারও সেটা ছিল। সে পড়তো, আমিও পড়তাম, একটা ইয়ে উঠলো, ভালো অন্তরে একটা মহব্বত গড়ে উঠলো। এই চলতে চলতে তারপরে আমি মনে হলো যে সে যেন আমার একটু বেশি ভালোবাসে। গান শোনার পাশাপাশি প্রেমিকার জন্য লিখেছেন গান ও কবিতা। কাব্যিক ভাষায় প্রকাশ করেন তার কবি মনের ভাবনা। ছিল কত আশা, পাবো বন্ধুর ভালোবাসা, গোলজার বললে খেলতে পাশা, বেরিয়েছে সেই যে ঘরে আর কত ঘোরাবে। বয়স ৭৮ হলেও ১৮ বছর বয়সে পড়েছিলেন প্রেমে। সেই প্রেমিকাকে এখনো ভুলতে পারেননি গোলজার আলী। নিয়মিত খবর রাখেন সেই নারীর। স্থানীয়রা জানায় কিছুদিন আগেও প্রেমিকা নূরজাহান অসুস্থ হলে তাকে দেখতে হাসপাতালে যান গোলজার। সেদিনকে আবার একটা গল্প শুনলাম, সে নাকি যার সাথে ভালোবাসা করছিল সে হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে ভর্তি থাকার পরে আমার দাদু ভাই সে হচ্ছে সেখানে দেখতে গিয়েছিল। প্রেমিকার প্রতারণায় নারীদের প্রতি এক ধরনের ঘৃণা জন্ম নেয় গোলজার আলীর মনে। সেই ঘৃণা থেকে আর বিয়ে করেননি বলে জানায় স্থানীয়রা। সংসার না থাকায় এখনো রান্না সহ নিজের কাজ নিজেই করেন গোলজার আলী। বিয়ে থা করিনি, এই জন্য ওর মানে একটা ঘৃণা এসে গেল, এই জন্য ও বিয়ে থা করিনি। আর ও নিজেই ওই চিত্র তৈরি করেছে, নিজেই রান্না করে খায়, আর ওই ভাই বউরা একটু তরকারি দেয়, তাই মন খারাপ হলে কারোর সঙ্গে কথা না বলে চলে যান বাড়ির পাশে নিজের অর্থে গড়ে তোলা মসজিদে। প্রতিদিন নিজেই আজান দেন, আবার নিজেই ইমামতি করেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন গোলজার। এলাকার মানুষের কাছে তিনি অতি প্রিয় একজন মানুষ। সব সময় দেখি সে লোক হচ্ছে নামাজ রোজা নিয়েই মানে ব্যস্ত, সব সময় থাকে। আর আরো কিছু লোক আছে যারা আহাদনগর, তোমার রামচন্দ্রপুর, কাদিখালি করে ওই গ্রাম, বিভিন্ন ধরনের গ্রামেতে লোক তার কাছে এসে ওরকম নামাজ রোজা নিয়ে ওরকম থাকে। আবার প্রত্যেক বছরে আর ঔরস হয় কেন। এই শেষ বয়সে আর কোনো নারীকে মন দিতে চান না বলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। এখন কেবল আল্লাহর ভালোবাসা চান তিনি। জীবনের শেষ সময়টা নিজের তৈরি মসজিদে কাটিয়ে দিতে চান এই প্রেমিক পুরুষ। না, আর করার ইচ্ছাও নেই। এখন হাদিসে লেখা আছে, রাসূলুল্লাহ বলছেন যে আমার পরে পুরুষগণের জন্য নারীর চেয়ে সর্বাধিক অনিষ্টকর ফেতনা, ফ্যাসাদ, বিপদ আর কিছু রাখিয়া যাইতেছে।